তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি খুবই সুন্দর কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, এই কবিতাটা আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। আচ্ছা, প্রথমে আমরা জানবো রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আমাদের একজন ইন্ডিয়ান বেঙ্গলি পোয়েট, রাইটার, প্লে রাইট, কম্পোজার, ফিলোসফার, সোশ্যাল রিফর্মার এবং একজন পেইন্টার ছিলেন বেঙ্গল রেনেসাঁ যুগে। এবং আমাদের আজকের এই যে কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় লিখেছিলেন এবং সেই বাংলাটা আমরা প্রথমে পড়ব, তারপর আমরা ট্রান্সলেটেড ফর্মটা পড়ব। বাংলায় কবিতাটির নাম হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য। এবং এই কবিতাটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে রচিত হয় এবং এই কবিতাটিতে ব্রিটিশ শাসনকালে ভারতের রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের প্রতিফলন ঘটানো হয়। কবি এমন একটি জাতির কল্পনা করেন যেখানে বৌদ্ধিক স্বাধীনতা, ঐক্য এবং জ্ঞান অর্জনকে মূল্য দেওয়া হয়। এটি বাধা ভেঙে বৈচিত্র্যকে আলিঙ্গন করার গুরুত্বের উপর জোর দেওয়া হয় এই কবিতার মধ্য দিয়ে। এবং এমন একটি সমাজ গড়ে তোলা হয় যেখানে ব্যক্তিরা কোনো বাধা ছাড়াই পরিপূর্ণতার জন্য প্রচেষ্টা করতে পারে। তো প্রথমে বাংলাটা পড়া যাক। তো বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছেন সেটা হচ্ছে চিত্ত যেথা ভয়শূন্য, অর্থাৎ মন, চিত্ত মানে মন, যেখানে ভয়শূন্য, অর্থাৎ ভয়শূন্য মনই হচ্ছে আমাদের শক্তির প্রধান কারণ। এবং তাই জন্যই তিনি কবিতাটি শুরু করছেন চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরোবরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিদ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারে স্রোত পথ ফেলে নাই গ্রাসি, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিত ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। তো এই কবিতাটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে যখন আমাদের ইংরেজরা আমাদের শাসন করছে সেই অবস্থায় আমাদেরকে সবসময় মাথা উঁচু করে দাঁড়াতে উচিত। সবসময় আমাদেরকে ইংরেজদের চোখে চোখ রেখে আমাদের কথা বলা উচিত। কেন আমরা ভয় পাবো? কেন আমরা মাথা নিচু করে থাকবো? আমাদের কি স্বাধীনতার কোনো আশা নেই? আমরা কি আমাদের নিজেদের দেশকে একবারও স্বাধীন করতে পারবো না? এই কবিতাটির মধ্য দিয়ে তিনি আমাদের সাহসী করে তুলছেন। তিনি সকল সংগ্রামীদের বলছেন তোমরা জোটবদ্ধ হও, তোমরা মাথা উঁচু করে ইংরেজদের সাথে যুদ্ধ করো। এবার যাওয়া যাক ইংলিশে তিনি কি বলছেন, ইংলিশ ট্রান্সলেশনে। এবং সেখানে কবিতাটির নাম হচ্ছে, টাইটেলটা হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, অর্থাৎ যেখানে আমাদের মন ভয় শূন্যহীন। তো তারপরে প্রথম লাইনে কবি কি বলছেন, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, অর্থাৎ যেখানে আমাদের মন ভয় শূন্য, অর্থাৎ আমাদের মনের মধ্যে কোনো রকম কোনো ভয় থাকবে না। অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, এবং আমাদের মাথাকে উঁচু করে আমাদের দাঁড়াতে হবে ইংরেজদের চোখে চোখ রেখে। কেন আমরা মাথা নিচু করে থাকবো?
এবং তারপরে কবি বলছেন where knowledge is free, এবং যেখানে জ্ঞান হচ্ছে ফ্রি, যেখানে আমাদের জ্ঞান হয় মুক্ত, where the world has not been broken up into fragments by narrow domestic walls, এবং ন্যারো ছোটো ছোটো ডোমেস্টিক ওয়ালসের দ্বারা আমাদের এই বিশ্বকে আমরা আলাদা করতে পারবো না, অর্থাৎ আমাদের এই দেশকে আমরা ছোট ছোট খণ্ডে ভাগ করব না। where words come out from the depth of truth, এবং যেখানে শব্দ বেরিয়ে আসবে, কোথা থেকে বেরিয়ে আসবে? গভীর সত্যতা থেকে শব্দ বেরিয়ে আসবে। where tireless striving stretches, এবং টায়ারলেস অক্লান্তভাবে পরিশ্রম করছে এবং তারা তাদের কি করছে? স্ট্রেচেস, অর্থাৎ প্রসারিত করছে। কি প্রসারিত করছে? ইটস আর্মস, এবং তাদের বাহুদয় টুয়ার্ডস পারফেকশনের প্রতি। where the clear stream of reason has not lost its way, এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যেখানে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, অর্থাৎ যেখানে এক প্রকার রিজনের একটা স্রোত বইবে এবং সেটা স্বচ্ছভাবে বইবে এবং সেটা তার পথ যেখানে হারিয়ে ফেলবে না, অর্থাৎ এখনও আমরা রিজনেবল হয়ে লজিক্যালি আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে আমরা আলিঙ্গন করব। ইনটু দ্য ড্রেরি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট, এবং আমাদের এই যে স্বাধীনতা সংগ্রামে কত মানুষ মারা গেছে, সেই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু চুপ থাকবো না, আমরা আমাদের দেশকে অবশ্যই স্বাধীন করে তুলব। where the mind is laid forward by thee বলতে ইউ, এবং তুমি আমার মাইন্ডকে হচ্ছে পরিচালনা করবে। into ever widening thought and action, এবং ever widening, এবং অনর্বর আমাদের ভাবনা এবং আমাদের কর্ম আমরা করতেই থাকবো, আমরা এক মুহূর্তও থামবো না যতক্ষণ না আমাদের দেশ স্বাধীন হচ্ছে। into that heaven of freedom, এবং যতক্ষণ না আমরা যে স্বাধীনতাপূর্ণ স্বর্গে যতক্ষণ না আমরা আসতে পারছি ততক্ষণ আমরা কোনো দিনও থাকবো না। এবং তারপরে কবি বলছেন মাই ফাদার, আমার বাবা, লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, এবং আমার দেশ ভারতবর্ষকে জাগিয়ে তুলুন আপনি। তো এইভাবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটার মধ্য দিয়ে সকল স্বাধীনতা সংগ্রামীদের তিনি প্রস্তুত হতে বলছেন, সাহসী হতে বলছেন যুদ্ধের জন্য ইংরেজদের সাথে, নিজেদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।